আসসালামু আলাইকুম। আজকে আমি পুডিং বানানি দেখাবো। প্রথমে একটা পাতিলের মধ্যে চিনি নিলাম 2 চামচ মতো। চিনিটারে চুলায় দিয়ে পুরাইয়া লাল বানাই। এটা ভালোভাবে ঘুরাই নিলে পুরো চারিদিকে যাবে জিনিসটা। আমার হাজবেন্ড কিন্তু অনেক পছন্দ করে পুডিং। দেখছেন কীরকম লাল হচ্ছে, কিন্তু পুরাটা চারিদিকে ঘুরে দিতে হবে। তারপরে এটা যখন আমার ক্যারামেলটা বানানি হয়ে যাবে তখন এটারে নামিয়ে রেখে দিব। নামিয়ে রেখে দিয়ে তারপরে আমরা একটা পাত্রের মধ্যে ডিম ফেটিয়ে নিব। আমি এখানে 3টা ডিম দিয়েছি, আপনারা চাইলে বেশিও দিতে পারেন আবার কমও দিতে পারেন। 1 কাপ চিনি দিলাম, আর পরে আবার আধা কাপ দিলাম চিনি দিয়ে এটা একসাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। চিনিটা যেন ভালোভাবে গলে যায়। চিনিটা সুন্দর করে মিক্স করার পরে এখানে 250 গ্রাম মতো দুধ দিয়ে দিলাম। এই দুধটা আমি জাল দিয়ে ভালোভাবে ঘন করে নিয়েছিলাম। এটার মধ্যে আমি শুকনো পাউডার দুধও দিয়েছি 2 চামচ মতো, দিয়ে ভালোভাবে একটু ঘন করে নিয়েছি। জিনিসটা ঘন করে নিলে শক্ত হয়, ভালো হয় পুডিংটা। তারপরে মিক্স করার পরে আমি এই ক্যারামেলের পাত্রের মধ্যে এই দুধটা আমি দিয়ে দিলাম। ডিম, চিনি, দুধ মিক্স করা পরে সবটুকু দিয়ে পানি আমি আগে বসিয়ে রেখেছিলাম। পানিটা ফুটছে, ওটার মধ্যে আমি পুডিংয়ের পাত্রটা বসিয়ে দিলাম। দিয়ে তার উপরে ঢাকনাটা দিয়ে দিলাম। এরপরে আমি আধা ঘন্টা রেখেছিলাম। জাস্ট আধা ঘন্টা পরে দেখি এখন আমার পুডিংটা কেমন হয়েছে। এটা দেখার জন্য একটা চামচের উল্টা দিক দিয়ে ভিতরে মাঝখানে ঢুকিয়ে দেখলাম হয়েছে কিনা। যদি না হয় তাহলে কিন্তু দুধ লেগে থাকবে, পুডিংটা লেগে থাকবে। আর হয়ে গেলে একদম পরিষ্কার দেখাবে চামচটা। আমার পুডিংটা হয়ে গেছে। একটু ঠান্ডা করার পরে আমি চারিদিক সরাই নিলাম, নিয়ে একটা কাঁসার প্লেটে বসিয়ে নিলাম, উল্টাইয়ে দিলাম। পরে আস্তে করে পুডিংটা বের করলাম। দেখছেন পুডিংয়ের কালারটা কি সুন্দর হয়েছে, একদম কেকের মতো। দেখছেন। My father loves pudding a lot.